ভিউয়ার্স, মাধবী বেঙ্গলি লাইভে আপনাদের হার্দিক স্বাগত। আজ চলুন আপনাদের আমি মোদক করে শেখাচ্ছি। এখন গণেশ চতুর্থী আসছে, গণেশ চতুর্থীর জন্য আমরা মোদক করব। আর আপনারা পাশে থাকবেন, দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন ভিউয়ার্স, আজ আমি মোদক বানাচ্ছি। মোদক বানাবার জন্য আমি আজকে মোদকটা বানাচ্ছি। বাজারে কেনা যে পনির পাওয়া যায়, সেই পনিরটাকে কেটে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। সেই পনির দিয়ে আমি এই মোদক বানাবো। এক বাটি পনিরকে আমি মিক্সিতে মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। এমনি মোদক তো অনেক রকমই বানানো যায়, কিন্তু এটা আমি পনির দিয়ে বানাচ্ছি। খোয়া দিয়ে বানানো যায়, সুজি দিয়ে বানানো যায়। তারপরে আমি চিনি, হাফ কাপ চিনি আমি মিক্সিতে গুঁড়া বানিয়ে নিয়েছি, একদম পাউডার বানিয়ে নিয়েছি। ওই হাফ কাপ চিনি দিলাম। আপনারা যে যার নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কেউ কম কেউ বেশি দিতে পারেন। গুড় দিয়েও করা যায় এটা। আজকে আমি এটা চিনি দিয়ে করছি। খুব নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা শুকিয়ে একটা মন্ড মতো তৈরি হবে। যে ছানার যে সন্দেশের যেরকম পনির একটা মন্ড তৈরি হয়, সেরকমই একটা তৈরি হবে এটা একটা। এরপরে আমি এক বাটি খোয়া দিয়ে দেবো। বাজারে কেনা খোয়া, ওটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম। খোয়া দিয়ে নাড়তে থাকলাম এটাকে। খুব ঘন ঘন নাড়তে হবে, না তো নিচ থেকে লেগে যাবে। এরপর আমি হাফ কাপ আমুল দুধ, আমুল দুধের গুঁড়ো দুধ যেটা, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিবেন, এটা যে যার। তারপরে এটা একটা মন্ড তৈরি হবে, একদম পুরো সন্দেশ যেরকম তৈরি হয় সেরকম সন্দেশের মতো একটু শুকিয়ে টাইট মন্ড টাইপের হয়ে যাবে একদম পুরো। এরপরে আমি একটু গোলাপ জল দিচ্ছি। সন্দেশে সাধারণত গোলাপ জলটাই ভালো লাগে, পছন্দ হয়, তাই 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। 1 চামচ গোলাপ জল দিয়ে এটাকে আমি 1 চামচ গোলাপ জল দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে একদম টাইট করে দিলাম। আমি টাইট করে এটাকে মানে একদম পুরো সন্দেশের মতো মাখা মতো একদম টাইট হয়ে দিলাম। তারপরে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। আধা ঘন্টার মতো ঠান্ডা হতে লাগবে। এটা যদি মনে করছেন এটা একটু নরম আছে, একটু টাইট হচ্ছে না, এটাতে আপনি আমার একটু মিল্ক পাউডার যেটা শুকনো, ওটা দিয়ে দিতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা এবার মোদক বানিয়ে দেখাচ্ছি। এটা দেখুন, মোলটা ভরে নিলাম। এবার এটাকে টাইট করে দিচ্ছি। টাইট করে এটাকে প্রেস করে দিতে হবে, ভিতরটা যেন খালি না থাকে। এবং টাইট করে ভিতরে চারধারে লাগাতে হবে, তাহলে শেপটা খুব ভালো মতো আসবে। আর বাইরের যে অংশটুকু আছে, যেগুলো বেরিয়ে গেছে, ওগুলো খুলে বার করে রেখে দিলাম। দেখুন খুব সুন্দর হয়ে গেছে একটা মোদক, খুব সুন্দর। প্রথমে আমি ওই পেস্তা লাগিয়ে নিচ্ছি। তারপরে গোলাপ আছে, গুলকন্দের গোলাপ, সেটা লাগিয়ে তারপরে আমি এটা সন্দেশের এটা দিচ্ছি। দেখতে ভালো লাগে এটা। এরকম পেস্তা লাগিয়েছি আমি।
টাইট করে দিতে হবে, 4 সাইডে সমান করে দিতে হবে। সমান করে দিলে এটা ভালো শেপ আসে। তারপরে এই উপরে অংশগুলো এগুলো সব পুরো ট্যাপ করে দিয়ে এবং টাইট করে দিতে হবে জিনিসটা। কত সুন্দর হয়েছে দেখুন দেখতে। বানানোর পরে এই দেখুন এরকম হয়েছে। আপনারাও ট্রাই করবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ভিডিওটি থ্যাংক ইউ।